أعوذ بالله من الشيطان الرجيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم يحقره التقوى هاهنا ويسير إلى صدره ثلاث مرات رواه المسلم। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অবগত আজকে পবিত্র জুমার দিন। আমরা প্রত্যেক জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসি এবং বিষয় ভিত্তির উপর আলোচনা হয়। বিষয়ের বাইরে কোনো কথা বলার চেষ্টা করি না, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করার যথাযথ চেষ্টা করি। আজকের আলোচনার বিষয় হবে ঠাট্টা ও কৌতুক। মিশকাতের মধ্যে বাব বেনেছেন বাবুল মাজাহি, ঠাট্টা কৌতুক সম্পর্কে, যাকে আমরা বলি হাসি ঠাট্টা করা। আপন আপন অঞ্চলে আপন আপন ভাষায় যেইটাই বুঝুক, কেউ বলে মাজাক করা, কেউ বলে কৌতুক, কেউ বলে ঠাট্টা করা। তো এই ঠাট্টা ও কৌতুক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলেই মাজা ঠাট্টা কৌতুক করা এর কতিপয় শারীরিক বিধান রয়েছে। আসলেই ইসলামী ধর্মের মধ্যে ঠাট্টা করা, কৌতুক করা, মাজাহ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআন মাজিদের আয়াতকে নিয়ে, এগুলো একটাও বৈধ নয়, সব হারাম। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআন মাজিদের আয়াতকে নিয়ে ঠাট্টা কৌতুক করে, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমরা মানুষের কথাবার্তায় চলাফেরার দিক দিয়ে পাঁচজন বন্ধু একসাথে থাকলে, একসাথে উঠা বসা করলে হাসি মাজাক হয়, ঠাট্টা কৌতুক হয়, এটি বাস্তব। তারপরেও ঠাট্টা কৌতুকের মধ্যে সত্যতা থাকতে হবে। হাসি ঠাট্টা করে মিথ্যা বলা যাবে না। কেউ হাসি ঠাট্টা করে মিথ্যা বললে তাকে রাসূল দুর্ভাগ্য বলেছেন। আমরা ঠাট্টা কৌতুক হলেও, মাজাক হলেও যাতে সত্যতা থাকে। মিথ্যা করে কাউকে হাসানোর জন্য, কাউকে খুশি করার জন্য, কাউকে ভালোবাসা দেওয়ার জন্য ঠাট্টা করে কৌতুক করে মিথ্যা কথা বলবেন, এটা যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জোর দিয়ে বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জোর দিয়ে বলেন ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু, আমরা হাস্য রহস্য খেল তামাশা করছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, হ্যাঁ মুহাম্মদ আপনি বলে দেন তারা আল্লাহর আয়াত
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল? লা তাতাজিরু, ওজুর পেশের চেষ্টা করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। মানে অত আয়াত থেকে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছিল মুনাফিকেরা, এবং অন্য উলামায়ে কেরামগণ এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলতে যেয়ে ওনারা বলতে চাইছেন যে লা তাতাজিরু, ওজুর পেশের চেষ্টা করো না, মানে তারা রাসূলকে বলেছিলেন পিটুক, এবং তিনি বলেছিলেন বিদ্বেষকারী, শত্রুতাকারী রাসূল এবং সাহাবায়ে কেরামেরা। আর এই কথাটা আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই কথাটা রাসূলকে যে বলবো, তুমি যেই কথাটা হাসি মাজাক করে বললে এই কথাটা রাসূলকে আমি বলবো, আব্দুল্লাহ ইবনে আওফ বললেন। তো আব্দুল্লাহ ইবনে আওফ যখন রাসূলের নিকটে গেলেন, তার আগে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে আপনাকে তারা মুনাফিকরা আপনাকে কোরআন মাজিদের আয়াতকে নিয়ে তারা মজা করেছে, ঠাট্টা কৌতুক করেছেন, আপনি তাদের বলবেন লা তাতাজিরু, ওজুর পেশের চেষ্টা করো না, বলো না যেটা আমি করিনি। কেন? খুব কোরআন মাজিদের আয়াত নাযিল হয়ে গেছে তোমাদের ব্যাপারে, যে আপনাকে নিয়ে তারা ব্যঙ্গ করেছেন, আপনাকে নিয়ে তারা ঠাট্টা কৌতুক করেছেন, ওদেরকে আপনি বলবেন লা তাতাজিরু, ওজুর পেশ করো না, যে আমরা করিনি, এটা আমরা বলিনি। আর বাস্তবে ওই মুনাফিক এসে রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমরা একসাথে ছিলাম, তো আমরা এভাবে বলতে চাইনি, হাসি ঠাট্টা করতে চাইনি, আমরা চাইনি এভাবে। বাস্তবে ওজুর পেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল তাদের কোনো কথা শুনলেন না, কোনো কথা শুনলেন না। কেন? আল্লাহ তো কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়েছে যে তারা বলবে এসে যে আমরা কোনো ওজুর পেশ করবে, আমরা এভাবে বলতে চাইনি। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আগে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নম্বর 65 থেকে 66 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসূলকে নিয়ে ঠাট্টা কৌতুক করা এবং কোরআন মাজিদকে ঠাট্টা কৌতুক করা এটা বিলকুল হারাম, এটা চলবে না। তারপরে তিনি বলেছিলেন কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। এবং বলছেন সে মহান রব্বুল আলামিনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী পরে কুফরি করেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা কৌতুক করবে, ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে যারা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে ওরা ঈমান আনার পরে কুফরি করে। আসলে আজকে বর্তমান সমাজে কতিপয় সুন্নাতের ব্যাপারে খুবই বিস্তার লাভ করেছে। কতিপয় সুন্নাতকে নিয়ে মানুষ খুব ব্যঙ্গ করে, খুব ঠাট্টা মজাক করে, খুব কৌতুক করে। যেমন দাড়ি, পর্দা, টাকনুর উপর কাপড় পরিধানকারী, এইগুলোকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, এইগুলোকে নিয়ে মানুষ কৌতুক করে, এইগুলোকে মানুষ নিয়ে হাসি ঠাট্টা করে। অথচ শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রব, রেসালাত, ওহী, দ্বীনের ব্যাপারে কোনো ঠাট্টা এর কি মাজাক চলে না, এগুলো বিলকুল হারাম। আজকে বর্তমান সময়ে মানুষ দাড়ি ছাড়লে বলে তোমাকে দাদু লাগছে, তোমাকে চাচা লাগছে, এই বাক্যগুলো বিশ্লেষণ করে জিনাটা চলবে না। আপনি ইসলামকে নিয়ে মাজাক করতে পারেন না, ইসলামকে নিয়ে আপনি ঠাট্টা করতে পারেন না, ইসলামকে নিয়ে আপনি কৌতুক করতে পারেন না। কেন তাকে বললেন যে আপনাকে দাড়ি ছেড়ে বয়স্ক লাগছে? কেন আপনাকে কে বলার অধিকার দিল যে দাড়ি ছাড়লে তাকে বয়স্ক লাগে? এমনও মানুষ বলেন যে মানুষ দাড়ি ছাড়লে, যার দাড়ি ছেড়ে
দাড়িকে চেঁচে রেখেছে, অথচ তার বয়স 58, এর বয়স 20 বছর। সে বলে যে আমি তোমার থেকে চাংড়া, তোমার বয়স বেশি। জি না, এগুলো বিলকুল হারাম, এগুলো বিলকুল হারাম। কেউ যদি দাড়িকে অস্বীকার করে, তাহলে ঈমান বাঁচানো দায় হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। কেন বলবেন? এটা বলার অধিকার আপনাকে দেননি। ওই জন্য শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দিনের ব্যাপারে কোনো কিছুকে নিয়ে ঠাট্টা কৌতুক করা যাবে না, এটা হারাম, এটা বিলকুল হারাম করে দিয়েছেন। আসলে মানুষ দাড়ি ছাড়লে মানুষ আসলে বলে তোমাকে বয়স্ক লাগছে। এ বয়সে কেউ দাড়ি ছাড়ে? বিবাহ শাদী হয়নি, বিবাহ করার পরে দাড়ি ছাড়বা? তোমার যদি দাড়ি ছাড়ে তাহলে তোমার বিবাহ হবে না, তোমাকে কেউ বিটি দিবে না। ভুল সব সিদ্ধান্ত। আসলে বাস্তবেতে মানুষের আজকে এর কি ঠাট্টা কৌতুকে অনেক কিছু বলে থাকে, যে বয়সে দাড়ি ছাড়া, এই বয়সে এভাবে চলা, এভাবে সে বলে কেউ তোমাকে নিয়ে দিবে না, কেউ তোমাকে বিটি দিবে না। সব ভুল তথ্য। এভাবে কেউ যদি করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান বাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাইছি কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না। এরপরে তিনি বললেন যে পর্দা, একজন মেয়ে পর্দা করলে তার সম্পর্ক অকট্য ভাষায় গালিগুলোজ করে, তাকে টিটকারি মারে, ও তোমার বাপ তোমার মা তো এভাবে চলে, তোমাকে পর্দা করতে হবে, মানে পর্দা করার বেশি পর্দা করে, যে ভাষা অকট্য ভাষায় মানুষ বঙ্গ করে, অতএব এগুলো চলবে না। এই পর্দা নিয়ে একজন মেয়ে পর্দা করতে চাইছে, ভালোভাবে চলতে চাইছে, আর তুমি তাকে বাধা প্রদান করছো, এর কি ফুচকামো করছো, ঠাট্টা কৌতুক করছো, এগুলো ইসলাম হারাম করে দিয়েছে। মনে করেন টাকনুর উপরে কাপড় পরিধান করে আছেন, টাকনুর উপর কাপড় পরিধান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা পরি, তো আপনাকে বলবে যে টাকনুর উপরে কাপড় পরিধান করলে কি লাগে? কেমন যেন খাটো খাটো লাগে, ঠাঙ্গা ঠাঙ্গা লাগে, একটু ভালো লাগে না, আনিসমাট লাগে, স্মার্ট লাগে না, খুব একটা ভালো লাগে না। মানে টাকনুর নিচে কাপড় পরিধান করলে আপনাকে ভালো লাগে, আর টাকনুর উপরে যদি আসলে বাস্তবে তো রাসূলের যেটা আদর্শ সেটা আমাদের ভালো হয় না, সেটা আমরা গ্রহণ করতে পারছি না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে সেটা আমরা নিচ্ছি না, রাসূল যেটাতে আমাদের বিরোধিতা করেছে সেটা আমরা করছি। একেবারে শরীয়ত উল্টাভাবে চলছে। অতএব কেউ কাউকে নিয়ে মজাক করবে না, কেউ কাউকে নিয়ে ঠাট্টা করবে না, কেউ কাউকে নিয়ে কৌতুক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সত্য হলেও মজাক করে হলেও ঠাট্টা করে হইল, কেউ যদি তার সত্যকে অর্থাৎ মজাক করে হলেও কেউ যদি এই মজাকটাকে ছেড়ে দেয়, সত্য হলো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি একটি ঘর নির্মাণ করব। মনে করেন একটা কলম একটা ছেলে নিয়ে এনেছে বা আপনি নিয়ে এনেছেন, একটু পরে দিয়ে দিবেন, মানে সত্য হলো মজাক করবেন, মানে অল্প সময়ের জন্য হলো এই মজাকটা করছেন, অর্থাৎ কিছুক্ষণ পরে কলমটা দিয়ে দিবেন। তো খুঁজাখুঁজি করছে, পাচ্ছে না, এখন চট করে কলমটা দিয়েছেন। এটাও যদি কেউ ছেড়ে দেয়, এই হাসি ঠাট্টা এই কৌতুকও যদি কেউ ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের মাঝামাঝি একটি ঘর নির্মাণ করে দিব। আমরা কেউ শরীয়তকে নিয়ে ঠাট্টা কৌতুক করব না। এরপরে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক ঠাট্টা করতে বলেছেন, কিরকম? শরীয়তের উপর টিকে, সেটা যাতে সত্য হয়, সেটা যাতে মিথ্যা না হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য যে ব্যক্তি জাতিকে হাসানোর জন্য, যে ব্যক্তি জাতিকে খুশি করার জন্য মিথ্যা বলে, সে ব্যক্তির জন্য দুর্ভাগ্য। সে ব্যক্তির জন্য দুর্ভাগ্য যে জাতিকে হাসানোর জন্য, জাতিকে খুশি করার জন্য মিথ্যা বলে, ওই ব্যক্তিকে দুর্ভাগ্য বলেছেন। এবং তিনি এও বলেছেন যে এই মারাত্মক অপরাধ থেকে বেঁচে রাখার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানে এই অশ্লীলতা থেকে, এই খারাপ কাজ থেকে ফিরে এসে এটাকে ছেড়ে দেওয়া, এটাকে ত্যাগ করার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব আমরা বলতে চাইছি যে আপনি জাতিকে খুশি করার জন্য, হাসি খুশি করার জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ, হাদিস নাম্বার 4990। তাহলে এই হাদিসে আপনাকে আমি বুঝাতে চাইছি, অনেক বন্ধু যখন থাকে তখন বিভিন্ন রকম কথা বলে হাসানোর চেষ্টা করে,
কোনটা সত্য থাকে, কোনটা মিথ্যা থাকে, কোনটা হারাম থাকে, কোনটা ভালো থাকে। মানে যে কোনো আজে বাজে কথা বলে, যে কোনো উলট পালট কথা বলে আমার বন্ধুকে, আমার জাতিকে হাসাতে হবে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসি মজাক করেছেন, সাহাবাই কেরামরা হাসি মজাক করেছেন, ঠাট্টা কৌতুক করেছেন, মাজাহ করেছেন, কিন্তু তাদের মাজাকের মধ্যে, তাদের ঠাট্টা কৌতুকের মাঝে সত্যতা লুকিয়েছিলেন। আর আমাদের হাসি ঠাট্টা, আমাদের কৌতুকের মধ্যে, আমাদের মাজাহ মধ্যে আমাদের সত্যতা নেই। যা মাজাক করি, যা হাসি ঠাট্টা করি, সবই মিথ্যা, সবই ভুলভাল লুকিয়ে আছে। অতএব আপনাকে আমি বলতে চাইছি, আপনাকে যদি হাসি ঠাট্টা করাই লাগে, আপনাকে যদি কৌতুক করাই লাগে, আপনাকে যদি মাজাক করাই লাগে, তাহলে সত্যতা করতে হবে। এবার তিনি আবু লাইলা রহমাহুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা অর্থাৎ সাহাবায়ে কেরামেরা উনারা এক সফরে ছিলেন। উনারা হাদিস বর্ণনা করছেন, আবু লাইলা সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করছেন যে উনারা বলছিলেন যে আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোনো ব্যক্তিকে ভয় দেখানো যাবে না, এটা যেটা প্রমাণ করবা। কোনো ব্যক্তিকে হাসি মজাক করে, কৌতুক করে ভয় দেখানো যাবে না। হাতে অস্ত্র দিয়ে, হাতের লোহার টুকরা দিয়ে অথবা লাঠি দিয়ে হাসি ঠাট্টা কৌতুক করা যাবে না, সে তাতে ভীত হয়ে পড়ে। ওটাই আবু লাইলা বর্ণনা করছেন যে এক সফরে আমরা ছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, সাথীরা সকলেই ঘুমিয়ে পড়লেন। এর মধ্যে কেউ কেউ জেগেছিলেন, আর এর মধ্যে কেউ কেউ যখন জেগেছিলেন তখন একটি রশি নিয়ে এসে একজন ব্যক্তির কাছে ধরলো, আর লোকটি ভয় পেল। কেউ কেউ ঘুমিয়ে গেলেন, আর কেউ কেউ হাসি মজাক করার জন্য, কেউ কেউ ঠাট্টা কৌতুক করার জন্য একজন ব্যক্তির নিকটে এভাবে রশিটাকে ধরলো, আর লোকটি ভয় পেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিল মুসলিম আন আইয়ুরহিয়া মুসলিম মুসলিমা। উনি বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, এক মুসলমান কোন মুসলমানকে ভয় দেখানো বৈধ নয়। তিনি নিষেধ করে দিলেন যে এক মুসলমান অপর মুসলমানকে ভয় দেখাবে, যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে আপনি ভয় দেখাবেন, এটা বৈধতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে দিলেন যে না, তোমরা এভাবে ভয় দেখাতে পারো না। অতএব শক্তিশালী ব্যক্তি কমজোর ব্যক্তিকে ভয় দেখাবে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, আরো কিছু দিয়ে, এটা মুসলিম সমাজের জন্য কাম্য নয়। আজকে বর্তমান সমাজে জঙ্গির খুব প্রভাব। মাদ্রাসা নাকি জঙ্গি শিক্ষা হচ্ছে, মাদ্রাসা নাকি আতঙ্কবাদী শিক্ষা হচ্ছে, এটা না খুব তোলপাড় চলছে, এটা না খুব হইচই চলছে। খারিজি মাদ্রাসাগুলো নাকি জঙ্গিবাদী শিক্ষা হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি তার সাহাবীকে রশি দিয়ে ডরিয়ে দেয়, এটা রাসূল নিষেধ করলেন এবং এও শিক্ষা প্রদান করলেন যে তুমি তোমার মুসলিম ভাইকে যে কোনো বিষয়ে তুমি ভয় দেখিয়ে, তাকে ভয় খিলিয়ে, তার উপর ভয় ভীতু করে তাকে ভীতু করতে পারো না। রাসূল নিষেধ প্রদান করলে এই সব জিনিসগুলো মাদ্রাসায় শিক্ষা প্রদান করা হয়। আর তারাই নাকি বললো যে মাদ্রাসায় জঙ্গিবাদী শিক্ষা করা হয়, মাদ্রাসা নাকি আতঙ্কবাদী শিক্ষা করা হয়। আসলে মনে রাখবেন একটি কথা, যে কোন সময় আপনার উপরে, আপনার এলাকায়, আপনার মসজিদে হামলা হতে পারে, যে কোন সময় আপনার মসজিদ, আপনার মাদ্রাসায় তল্লাশি হতে পারে। ওরা তো নুরানি কায়দাকে বলেছে যেটা আতঙ্কবাদের শিক্ষা, এরা নুরানি কায়দাকে বলেছে এটা জঙ্গিবাদী শিক্ষা। এর থেকে আপনি কি শিক্ষা নেবেন? নুরানি কায়দাতে শিখা হয় ঈদগাম, ইকফা, ইজহার, যতগুলো মাখরাজ আছে সেগুলো শেখানো হয়। আর এই শিক্ষাগুলোকে বলছেন যে এই নুরানি কায়দা থেকে আল কায়দার সাথে এরা মিলিত আছে। আর এই নুরানি কায়দাটাকে বলছে যে এই নুরানি কায়দা থেকে জঙ্গি ট্রেনিং নিয়েছেন। অবাক দুনিয়া। আমরা উত্তরপ্রদেশে ছিলাম, তখন একবার জঙ্গির শিকার হয়েছিলাম। একবার মদনাতে ছিলাম, তখন জঙ্গির শিকার হয়েছিলাম। তখন একবার তাল্লাশি হয়েছিল, তারপরও তারা কোনো কিছু করতে পারেনি। শেষ পর্যায়ে একটু শুধুমাত্র হাংসা পেয়েছিলেন, বছি পেয়েছিলেন, যেটা মাংস কাটানো হয়, যেটা হাত হেসে পেয়েছিলেন, যেটা সবজি কাটা হয়, সেটাকে বলেছিলেন এই দ্বারা আতঙ্কবাদী করা হয়। প্রদেশের হেড মাওলানাকে বলছে আপনি যদি আধার কার্ড না দিতে পারেন তাহলে আপনার সকল ছেলেকে আমি গাড়িতে করে উঠিয়ে চলে যাব, আপনি কি করবেন?
বাস্তবতে আজকাল জঙ্গির মিডিয়াগুলো যেগুলো রয়েছে এগুলো মিডিয়াগুলো অপবাদ করছে, মাদ্রাসা নামে অপবাদ দিচ্ছে। অতএব তাদেরকে কিয়ামতের দিন এই হিসাব দিতে হবে যদি এটা সত্যতা প্রমাণ না হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পিপলিটাকে বিনা কারণে মারতে পারবে না, তাহলে মাদ্রাসায় কিভাবে একজন মানুষকে হত্যা করে দিবে, কিভাবে ট্রেনে বম মেরে দিবে, কিভাবে বাসকে উড়িয়ে দিবে, কিভাবে রাস্তাকে আকাম করে দিবে, কিভাবে ব্রিজকে ধ্বংস করে দিবে, এটা কি মাদ্রাসায় শিক্ষা দিতে পারে? এটা কি মাদ্রাসা হতে পারে? কখনো হতে পারে না। মাদ্রাসা শিখানে আদর্শ, মাদ্রাসা শিখায় কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, একজন মানুষকে দূরের কথা পিপিলিকাকে হত্যা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এবং এই হাদিসে এটাও প্রমাণ করে দিলেন যে কোনো মুসলমানকে ভয় দেখাতে পাবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ হাদিস নম্বর 5004। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার, হে ঈমানদারগণ তোমরা শুনে রেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ঈমানদারকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা শুনো, কওমুম মিন কওমিন, তোমরা কোনো সম্প্রদায়কে অন্য সম্প্রদায়কে ভয় দেখাবে না। রাসূল কি বললেন যে হে ঈমানদারগণ কোন সম্প্রদায়কে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না, মানে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না। হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম, হতে পারে বিদ্রূপকারীদের চেয়ে তারা উত্তম। আপনি মনে করছেন যে আমি ভালো, কিন্তু তারাও তো হতে পারে আপনার থেকে ভালো। আপনি কেন তাদের বিরুদ্ধে বিদ্রূপচারী করবেন? কেন তাদের বিরুদ্ধে ঠাট্টা মজাক করবেন? হতে পারে সে ঈমানের দিক দিয়ে আপনার দিকে অধিক আগিয়ে রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিনান নিসা, শুনে রেখো এক নারী অপর নারীর ব্যাপারে, এক নারী অপর অন্য নারীর ব্যাপারে বিদ্রোহ করবে না, ঠাট্টা মজাক করবে না। কেন? আসা আইয়া কুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তারা তোমাদের চেয়ে, বিদ্রূপকারীদের চেয়ে হতে পারে তোমাদের থেকে উত্তম। আপনি যার নামে কটাক্ষ করছেন, যার নামে ব্যঙ্গ করছেন, যাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, যাকে নিয়ে মজাক করছেন, যাকে নিয়ে এরকি ফুসকামো করছেন, হতে পারে সে আপনার থেকে বেশি পরহেজগার, হতে পারে সে আপনার থেকে বেশি ঈমানদার। তার সাথে মজাক করবেন না, তার সাথে হাসি ঠাট্টা করে কৌতুক করতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন। এরপরে চমৎকার দুটি কথা বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, শুনে রেখো তোমরা একের অন্যের নিন্দা করবে না। আসলে আয়াতের বাস্তবতা আপনার কিভাবে বোঝা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। ওখানে রাসূল ধারাবাহিকভাবে আলোচনা দিলেন, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিক আলোচনা কি দিলেন? প্রথমে তিনি বললেন কারো বিরুদ্ধে তোমরা হাসি ঠাট্টা করবে না, একের অপরে হাসি ঠাট্টা করবে না, নারী অন্যকে হেতুচ্ছপন্ন করবে না। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথা বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একের অন্যের নিন্দা করবে না। বাস্তবতে একের অপরের নিন্দা করাতে আমরা ব্যতিব্যস্ত, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করাতে খুব ব্যস্ত আমরা। মানুষ ভালো খাচ্ছে, মানুষ ভালো চলছে, এটা তার কিভাবে বন্ধ করা যায়, এটা কিভাবে নিন্দা করা, পরনিন্দা করা, গীবাত করা, পরচর্চা করে নিয়ে বাস্তব। আসলে মানুষের দ্বারা যদি ভুল হয় সামান্য পরিমাণ, সেটা আপনাকে বলতে হবে, তার সেটা নিন্দা করতে হবে। সে যদি ভুলই করেছে তাকে আপনাকে নিন্দা করতে হবে কেন? যে তাকে বলা লাগে তাহলে সরাসরি বলেন যে এটা আপনি ভুল করছেন, এটা ঠিক করেন না, এগুলো আপনি বলতে পারেন। কিন্তু আপনি চায়ের দোকানে, চায়ের স্টলে, বাজারে, শহরে যেখানে পাচ্ছেন মানুষকে নিন্দা করছেন, এটা ভালো চরিত্র স্বভাবের মানুষ নয়, এর চরিত্র আখলাক ভালো নয়। আসলে যার যত চরিত্র খারাপ হবে, যার যত আখলাক খারাপ হবে, সে তত মানুষের বদনাম করবে। মনে রাখবেন একটি কথা, যার চরিত্র যত বেশি খারাপ হবে, যার আখলাক যত বেশি খারাপ হবে, যার চরিত্র যত বেশি নোংরা হবে, সে তত মানুষের বদনাম করবে। যার চরিত্র যত বেশি ভালো হবে, যার আখলাক যত বেশি ভালো হবে, সে মানুষের কোনো দিন বদনাম করতে পারে না। আসলে মানুষ যেটা ভালো করেছে সেটা মানুষের সামনে পেশ করবে, আর যারা খারাপ চরিত্রের মানুষ তারা পেশ করবে যেটা খারাপ, যেটা মন্দ, সেটা মানুষের নিকট পেশ করবে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা পরস্পরের নিন্দা করো না। তারপরে তিনি বললেন ওয়ালা তানাবাজু, শুনে রেখো একের অপরকে খারাপ মন্দ নামে ডেকো না।
একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না। একজনের নাম আব্দুর রহমান, তোকে ডাকছেন কি কে? সেন্টু, ঘন্টু, ঝন্টুকে ডাকছেন, জি না, চলবে না। আব্দুর রহমান আছে আব্দুর রহমান করে আপনাকে ডাকতে হবে। আব্দুল খালেক আছে আব্দুল খালেক করে ডাকতে হবে। আপনি কেন নাট বল্টু করে ডাকলেন? জি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আর এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। আয়েশা বলেছিলেন একজন বেঠা মহিলা, যে বেঠা মানুষকে, যে আল্লাহ রাসূলের যে একটা বেঠা লোক আপনার সাথে দেখা করতে এসেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন যে শোনো আয়েশা, এই বাক্যটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হতো তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যেত। মানে এটা কত বড় অপরাধ। বাস্তবে যদি শট, বাস্তবে মানুষটা বেঠে, এরপরে সত্যটা বলেছিলেন, তখন আল্লাহ রাসূল বাক্য বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন যে একজন অপরজনকে তোমরা খারাপ নামে ডেকো না। অতএব আমরা কেউ কাউকে খারাপ নামে ডাকবো না, একের অপরের পরনিন্দা করবো না, কেউ কারো উপর চুগলিখড়ি করবো না, এবং একের অপরকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ করবো না, কৌতুক করবো না, মাজাক করবো না। সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11। অতএব অত্র আয়াত থেকে আমি বুঝাতে চাইলাম, আপনি সঠিকটা বুঝুন যে কেউ কাউকে পরনিন্দা না করে পৃথিবীতে জীবনযাপন করুক। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করছিলাম বাবুল মাজাহি, হাসি ঠাট্টা সম্পর্কে, কৌতুক সম্পর্কে। মানে কৌতুকে থাকতে হবে সত্যতা। এরপর দেখেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। এই হাদিসটা আমরা শুনেছি, আজকে ফের শুনেন। লা ইয়াকজিলুহু ওয়া লা ইয়াহকিরুহু, একের অপরকে হে তুচ্ছ করবে না, হে পণ্য করবে না, কেউ কাউকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপর রাসূল বললেন, আত্তাকওয়া হাউনা, আল্লাহর ভয় এখানে থাকে। ওয়া ইয়াশিরু ইলা সাদরি সালাসা মাররাতিন, আল্লাহ রাসূল বুকের দিকে 3 বার ইশারা করলেন, আল্লাহর ভয় এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে। এরপরে তিনি বললেন, শোনো, এক মুসলমান অপর মুসলমান, মানে একজন ব্যক্তির কাছে খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে এক মুসলমান অপর মুসলমানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হেয়পন্ন করবে। রাসূল কি বললেন? যে একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে একজন মানুষকে, একজন মুসলমানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হেয়পন্ন করবে, এটাই তার জন্য যথেষ্ট। এরপরে তিনি বললেন যে কুল্লুল মুসলিমি আলা মুসলিমি হারাম, এ প্রত্যেক মুসলমানের ওপর এক মুসলমান অপর মুসলমান হারাম। কি হারাম? দামুহু, তার রক্ত হারাম, ওয়া মালুহু, তার সম্পদ হারাম, ওয়া ইরজুহু, তার সম্মান মর্যাদা হরণ করা হারাম। একজন মানুষের সম্মান মর্যাদা আছে, তার সম্মান মর্যাদা নিয়ে আপনি কৌতুক হাসি ঠাট্টা করছেন, তার সম্মান মর্যাদাকে হয়রানি করছেন। জিনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিলেন, তার রক্ত হারাম করে দিলেন। একজন মুসলমানকে একজন মুসলমান মারতে পারে না, দামুহু, তার রক্ত হারাম। এবং তিনি বলে দিলেন মালুহু, একজন মুসলমান অপর মুসলমান মানুষের জমি দখল করতে পারে না, মানুষের সম্পদকে দখল করতে পারে না, এটা হারাম করে দিলেন। ওয়া ইরজিহু, আর একজন মুসলমানের আরেকজন সম্মানকে নিয়ে, একজন মুসলমানের সম্মানকে নিয়ে হয়রানি করতে পারে না। মুসলিম হাদিস নম্বর 32। এরপর দেখেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ যে কৌতুক ঠাট্টা করে এ থেকে যাতে সাবধান থাকে। কেন এ থেকে ঠাট্টা কৌতুক থেকে বিরত থাকবে? উমর ইবনে আব্দুল আজিজ বলছেন এটা হচ্ছে বিদ্বেষ এবং শত্রুতা এবং নির্বুদ্ধিতার কাজ। একজন মানুষকে নিয়ে এরকি ঠাট্টা করা, মাজাক করা, এই কৌতুক করা, এটা হচ্ছে নির্বুদ্ধিতা এবং বিদ্বেষ ও শত্রুতা ছড়ায়। আমার বিরুদ্ধে উলট পালট কথা বলে দিলেন, ও আপনি বললেন এসব বিষয়ে আলোচনা করেন, আরো কিছু বললেন। ওই জন্য তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইহুদিরা জিজ্ঞাসা করেছিলেন, আরে তোমাদের নবী কেমন নবী, পায়খানা করতে শেখায়, পেশাব পায়খানা করতে শেখায়, ওই বাক্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ওই জন্য তো তুমি আজ পর্যন্ত পায়খানাও করতে শিখোনি। মানে ইবনে উমরকে যখন এই বাক্য বলে দিলেন ইহুদিরা যে আপনাদের নবী কেমন নবী যে তাদেরকে পেশাব পায়খানাও করতে শেখায়,
তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমাদের নবী কত আদর্শবান নবী, যা আমাদেরকে পেশাব পায়খানাও করতে শেখায়, আর তোমরা এই জন্য পেশাব পায়খানা করতে শিখনি, রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করনি। আসলে কোনো বিষয়কে হেয় তুচ্ছ করা, কোনো বিষয়কে হেয় পণ্য করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। দাড়ি নিয়ে আর কি ফুসকামো করবেন, টাকুর নিচে কাপড় পা টাকুর উপরে কাপড় পরিধান নিয়ে আর কি ফুসকামো করবেন, পর্দা নিয়ে আর কি ফুসকামো করবেন, যে কোনো বিষয় নিয়ে ফুসকামো করবেন, এগুলো নিয়ে ফুসকামো করা বৈধ নয়। আপনি বলছেন যে সালাত আদায় না করতে পারি, আমার অন্তর ঠিক আছে, তোমার অন্তর শয়তানের অন্তর, এর একটু ফুসকামো করা যাবে না। মানুষ সালাত আদায় করছে, মানুষ বলছো নামাজের বেটা নামাজি, নামাজ পড়তে এসো না চুরি করতে এসো, নামাজ পড়তে এসো না মানুষের বাটপারি করতে এসো, চুরি করতে এসো, মসজিদে নামাজ পড়ছো আর চুরি করছো না, চুরি করলো তো চুরি করলে আর নামাজের সাথে সম্পর্ক আর কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কেন বললেন? আমরা দেখাতে চাইছিলাম এর কি ঠাট্টা মাজা হলেও সত্যতা হতে হবে। যেহেতু সময় শেষ, একটা হাদিস বলে আলোচনা শেষ করবো। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাকা তুদাইবুনা, হে আল্লাহ রাসূল আপনি আমাদের সাথে কৌতুকপূর্ণ কথাবার্তা বলছেন। ক্বালা, তিনি বললেন হ্যাঁ, তিনি নাম বলেন যে হ্যাঁ আমি তোমাদের সাথে কৌতুকপূর্ণ কথাবার্তা বলছি। এরপরে তিনি বলে ইন্নী আকুলু ইল্লা হাক্কা, আমি কৌতুকপূর্ণ কথাবার্তার মধ্যে আমি সত্যটাই বলছি, আমি তোমাদের সত্যটাই বলছি। এই হাদিসটি পাওয়া যাবে তিরমিজি হাদিস নামে 1990। এই হাদিস থেকে আপনি কিছু বুঝতে পারলেন না। এই হাদিসের ব্যাখ্যা দেখেন, এই কৌতুকপূর্ণ কথাবার্তার ব্যাখ্যা হচ্ছে একজন মহিলাকে বৃদ্ধা মহিলাকে আল্লাহ রাসূল বলছিলেন লা তাদখুলুল জান্নাতা আজুজুন, বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। যারা বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, যারা বুড়ি হয়ে গেছে, ওরা জান্নাতে যাবে না। হাদিসটি হাসান এবং তওফাতুল আওয়াজি প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন। তার মানে এই বাক্যটা থেকে বোঝা যাচ্ছে যে যারা বয়স্ক মানুষ হয়ে গেছে ওরা জান্নাতে যাবে না, কিন্তু রাসূলের বাক্য এটা ছিল না। ঠাট্টা কৌতুকের মতো সত্যতা লুকিয়ে থাকতে হবে। রাসূল এ বাক্যটা বলতে চেয়েছেন যে শোনো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার বয়স হয়ে গেছে, জান্নাতে যখন যাবা তখন তুমি যুবতী হয়ে যাবা, যুবক হয়ে যাবা, কিন্তু সেখানে জান্নাতে বয়স্ক মানুষ প্রবেশ করবে না, মানে জান্নাতে বয়স্ক মানুষ থাকবে না। এই বাক্যটা তিনি বুঝাতে চাইছেন যে আবার বুঝুন যে যারা চুল পেকে গেছে, যারা বয়স্ক হয়ে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, ওরা জান্নাতের মধ্যে থাকবে না। মানে যারা জান্নাতের মধ্যে থাকবে তারা হবে যুবক যুবতী, এরা জান্নাতের মধ্যে থাকবে। তাদের বয়স হবে 28, 30, 20 এরকম বয়স হবে। হাদিসে অনেক রকম অনেক বর্ণনা রয়েছে, এই বয়সে তারা প্রবেশ করবে। অতএব রাসূল এটাই বুঝাতে চাইলেন যে বৃদ্ধ মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহিলাটা মনে করছিলেন যে আল্লাহ রাসূল আমি তো কোরআন মাজিদ পড়ি, নামাজ পড়ি, তারও আমি জান্নাতে যেতে পারবো না, আমরা কি দোষ করলাম? রাসূল বলেন ওভাবে নয়, এভাবে নাও এটাকে, যে জান্নাতে কোনো বয়স্ক মানুষ থাকবে না, যা থাকবে সব যুবক এবং যুবতী। অতএব সম্মানিত উপস্থিতি, এর কি ফুসকামো মাজাক করতে গেলে এবং শরীয়তে যাতে সত্যতা থাকে এটা নিয়ে মাজাক করবেন, এবং অন্য কিছু নিয়ে মাজাক করলে আপনার ঈমান হারিয়ে যাবে। কাফারাতুম বাদা ঈমানিকুম, আপনার ঈমান আনার পরে কুফর করবেন। মানে এখন ইমানদার আছেন, রাসূলকে নিয়ে আরো কোনো বিষয়কে নিয়ে, আরো কোনো জিনিসকে নিয়ে, দাড়ি কেটে নেওয়া, আরো কিছু নিয়ে দাড়িকে ছেড়ে বা দাড়ি কেটে নিয়ে দাড়ি ছেড়েছে এই জন্য কি করা, টাকলুর উপরে কাপড় পরছে এই জন্য কি ফুসকামো করা, হাসি ঠাট্টা করা, মাজাক করা, এগুলো সব হারাম কাজ, এগুলো সব অবৈধ কাজ। অতএব এগুলো নিয়ে কি ফুসকামো না করে এগুলো যদি বেঁচে থাকেন তাহলে আপনার ঈমান থাকবে, এগুলো যদি না ছাড়েন তাহলে আপনি ঈমান আনার পরে কুফরি করবেন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে আমরা হাসি ঠাট্টা মাজাক কৌতুক যাতে সত্যতার ভিত্তিতে করতে পারি, যাতে আমাদের কৌতুকের মধ্যে ঠাট্টার মধ্যে যাতে মিথ্যা না লুকিয়ে থাকে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে মারা গেছে তাদের কবর আজ বন্ধ করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।